আগামী 24 তারিখ 24শে ডিসেম্বর তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা তার 26তম বর্ষে পদার্পণ করলো। আমরা এবারে 26তম বর্ষে পড়লাম নূতনভাবে, কারণ এই মেলাটি একটি হেরিটেজ মেলা। আপনারা সবাই জানেন 1050 খ্রিস্টাব্দে এই মেলাটি শুরু করেছিলেন তমলুকের তদানীন্তন মহারাজা লক্ষ্মীনারায়ণ রায়। পরবর্তীকালে ইংরেজের বিরুদ্ধে এই রাজপরিবার স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন, যার ফলে তমলুকে তদানীন্তন রাজা সুরেন্দ্রনারায়ণ রায় এবং তার পুত্র ডাক্তার ধীরেন্দ্রনারায়ণ রায়কে ইংরেজরা জেলে ঢুকিয়ে দেন। তারা দমদম সেন্ট্রাল জেলে ছিলেন, মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলেন, তমলুক জেলে ছিলেন। এইভাবে আমরা যদি দেখি, বিভিন্ন সময় এই রাজপরিবার স্বাধীনতা আন্দোলনে যুক্ত হওয়ার ফলে এবং এখন যে রাজবাড়িটি কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছে এবং তারা এই রাজবাড়িটিকে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষণা করেছে, এইটি ছিল তদানীন্তন কালে সারা বাংলার একটি স্বাধীনতা সংগ্রামীদের ক্যাম্প। এই ক্যাম্পে সুশীলধারা, অজয় মুখার্জি থেকে শুরু করে প্রচুর স্বাধীনতা সংগ্রামী এই ক্যাম্পে ছিলেন। এবং আমি এখানে উল্লেখ করতে চাই, 1938 সালে 11 এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বোস তমলুকে সভা করতে এসেছিলেন। তখন তমলুকের কোনো মানুষই তাকে সভা করতে দেননি। আমরা তখন তদানীন্তনকালে তমলুকে যিনি রাজা ছিলেন, রাজা সুরেন্দ্রনারায়ণ রায়, তিনি রাতারাতি তার শখের আমবাগান এবং গোলাপ বাগান কেটে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি সভা করতে দিয়েছিলেন। যার ফলে যেটা হয়েছে, এই সভা করার ফলে ইংরেজরা প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং তারা তদানীন্তনকালে যিনি রাজা ছিলেন, রাজা সুরেন্দ্রনারায়ণ রায় এবং তার পুত্র ধীরেন্দ্রনারায়ণ রায়কে মেদিনীপুর সেন্ট্রাল জেলে নিয়ে গিয়ে তাদের বন্দি করে রাখেন। তো তার ফলে তখন মেলাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ হয়ে কী হলো না, হুগলির কাছারি বাড়িতে রাজপরিবার অংশগ্রহণ করলো এবং তখনকার দিনের অত্যাচারী যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন বার্জ, তিনি রাজবাড়ির সামনে কামান বসিয়ে দেন পুরো রাজবাড়িটা ধ্বংস করে দেবে বলে। তো যে কোনোভাবেই হোক, উপরবেলার দয়ায় তিনি রাজবাড়ি ধ্বংস করার জন্য কামান দাগেননি, কিন্তু রাজপরিবারের সমস্ত যত নথি ছিল সে সমস্ত নথি তিনি পুড়িয়ে দেন এবং রাজপরিবারের ভিতরে লুণ্ঠন করেন। প্রচুর আমাদের কামান, রাইফেল, বন্দুক থেকে শুরু করে বিভিন্ন আমাদের তরোয়াল থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত অস্ত্র ছিল সেগুলো তারা লুণ্ঠন করে নিয়ে যান। কারণ তাদের একটা ভয় ছিল যে অস্ত্রগুলো স্বাধীনতা সংগ্রামীদের হাতে যাবে এবং সেটা ইংরেজের বিরুদ্ধে ব্যবহার করা হবে। পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো, তখন এই রাজপরিবার আবার ফিরে এলেন এবং আমি যখন বাইরে চাকরি করতাম, যখন ফিরে এলাম, তখন 1998 সালে এই মেলাটি আমি শুরু করলাম। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিলেন। যাই হোক, আমরা ধীরে ধীরে বাড়তে এই মেলাটি এখন 26 বছরে পড়েছে। এবং আমাদের মেলার বিশেষত্ব হচ্ছে 2019 সাল থেকে আমরা প্রত্যেক বছর এখানে আন্তর্জাতিক সেমিনার করি। প্রথম বছর আমাদের মেলাটি উদ্বোধন করেছেন তখনকার দিনে যিনি জেলা শাসক ছিলেন পার্থ ঘোষ, এবং তখনকার দিনে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন রঞ্জন চক্রবর্তী মহোদয় এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল থেকে প্রতিনিধিরা সেই আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেছিলেন। এবার 2023 সালে আমরা ইউনেস্কো কোরিয়ার গোয়াঞ্জামের সঙ্গে একটা তারা এসেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে তমলুক রাজবাড়িতে এসেছিলেন তার 85তম বর্ষে আমরা একটা আন্তর্জাতিক সেমিনারের ব্যবস্থা করেছিলাম। সেই সেমিনারে যেমন কোরিয়া থেকে ইউনেস্কো এসেছিল, একইভাবে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, মায়ানমার থেকে, আমেরিকা থেকে বিভিন্ন প্রতিনিধি এসেছিলেন, সেই সম্মেলনে তারা যোগদান করেছিলেন। এভাবে বছরের পর বছর আমরা এই আন্তর্জাতিক সম্মেলনটা করি এবং এর ফলে আমাদের তাম্রলিপ্তের যে প্রাচীন ঐতিহাসিক এবং গুরুত্ব, সেই ঐতিহ্য আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই ব্যাপারে আপনার মাধ্যমে আমরা সবার কাছে আবেদন করতে চাই, আসুন আমরা সবাই মিলে এই হেরিটেজ শহর, এই পৌরসভা 161তম বর্ষে পড়ল, আমাদের মেলা কয়েক শত বর্ষ
পার করে আজকে নতুনভাবে 26তম বর্ষে পড়েছে। এবারেও আমাদের এই মেলায় গত বছর 2023 সালে আমাদের মেলায় 9টি বিদেশি রাষ্ট্র যোগদান করেছিলেন, তাদের প্রতিনিধিরা যোগদান করেছিলেন। এবারে আমাদের বিশ্বাস যে 11টা বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যোগদান করবেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগদান করবেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা আসেন। এবং এই ব্যাপারে আমি বলি যে আমরা প্রত্যেক বছর এই মেলা উপলক্ষে আমরা ISBN নাম্বার 2 একটা বই বের করি। এবারেও আমরা সেই বই বের করছি, এবারেও তার অযথা হবে না। এভাবেই আমরা এই মেলাটিকে তাম্রলিপ্ত প্রাচীন ঐতিহ্য এবং ইতিহাস এবং আমরা বিভিন্ন বুদ্ধিস্ট কান্ট্রি তাদের ধর্মগুরুরা আসবেন এবং ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা তারা আমাদের সঙ্গে টাই আপ করেছেন। আমাদের সঙ্গে থাইল্যান্ডের একটা ইউনিভার্সিটি টাই আপ করেছেন। আমাদের সঙ্গে ইতিহাস একাডেমি ঢাকা টাই আপ করেছেন। আমাদের সঙ্গে আরও অনেক ইউনিভার্সিটি এবং অনেক সংগঠন আমাদের সঙ্গে টাই আপ করেছেন এবং আমাদের তাম্রলিপ্ত ইউনিভার্সাল হেরিটেজ অ্যাসোসিয়েশন এদের সঙ্গে আমাদের কোলাবোরেশন হয়েছে এবং এরা সক্রিয়ভাবে আমাদের সহযোগিতা করছেন। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সংগঠন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমরা এই বছর 6ষ্ঠতম বর্ষে আন্তর্জাতিক যে সম্মেলন, ঐতিহাসিক যে সম্মেলন তার আমরা এবার 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করেছি এবং আমরা আশা করি যে বহু মানুষ, বিদেশি মানুষ এতে অংশগ্রহণ করবে এবং আপনারা সবাই হয়তো জানেন যে ভার্চুয়ালও প্রায় 46টি দেশের প্রতিনিধিরা আমাদের সঙ্গে যোগদান করেন। এবারেও তারা যোগদান করবেন। উদ্বোধনে কারা কারা থাকবেন? উদ্বোধনে তো আমাদের DM থাকেন, SP থাকেন, আমাদের মনে হয় কলকাতার কয়েকজন মন্ত্রীও থাকবেন, সৌমেনবাবু থাকবেন, বিধায়করা থাকবেন, মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী থাকেন এবং বিভিন্ন আধিকারিকরা থাকেন এবং বিভিন্ন প্রতিষ্ঠিত যারা সমাজকর্মী এবং প্রতিষ্ঠিত যারা লেখক, শিল্পী তারাও থাকেন। কোন দিন কী কী অনুষ্ঠান থাকবে? সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবেই, কিন্তু 26, 27, 28 এই 3 দিন আন্তর্জাতিক সেমিনার হবে এবং 11টি দেশের প্রতিনিধিরা আসবেন এবং প্রচুর ইউনিভার্সিটি এবং বিভিন্ন সংস্থা থেকে বহু বুদ্ধিজীবী মানুষ এখানে অংশগ্রহণ করবেন। এখনো পর্যন্ত আমাদের প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি মোটামুটি মাঠে প্যান্ডেল শুরু হয়েছে, আমাদের অস্থায়ী অফিসটিও শুরু হয়েছে। বিভিন্নভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং এই প্রস্তুতি আমাদের ভালোভাবেই হচ্ছে। মেলায় কীরকম ভিড় থাকার সম্ভাবনা রয়েছে? মেলাতে প্রচুর মানুষের ভিড় হয়। তমলুক শহরে আমরা মনে করি সারা জেলার অন্যতম শ্রেষ্ঠ মেলার এটি একটি অন্যতম মেলা এবং এই মেলাতে প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর জিনিসপত্র কেনাকাটা হয়, প্রচুর মানুষের আগমন হয়। নিরাপত্তার ব্যবস্থা কেমন আছে? আমাদের সামনেই তমলুক থানা, তমলুক রাজমহলের সামনেই তমলুক থানা, তারাও যথেষ্ট সহযোগিতা করেন, প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেন। এছাড়াও আমাদের নিজস্ব সিকিউরিটি থাকছে, তারাও দেখভাল করেন। আমি ডক্টর দীপেন্দ্রমোহন রায়, আমি সাধারণ সম্পাদক তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটির শিল্প মেলা কমিটি এবং চেয়ারম্যান তাম্রলিপ্ত হিস্টোরিক্যাল সোসাইটির।